গ্যাপ এবং ওভারল্যাপ এটা সম্পর্কে আপনারা অলরেডি অবগত। তারপর আমি বলি কোনটা গ্যাপ বলে, কোনটা ওভারল্যাপ লেভেল বলে এবং এই লেভেলে কেন জরুরি, এটা শিখে আমরা কি পারবো। বলা হয়ে থাকে যে আপনি যদি মার্কেটে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন দেখে থাকেন তাহলে আপনাকে সেখান থেকে বিরত থাকাই ভালো, মানে ওইখানে ট্রেড না নেওয়াই আপনার জন্য ভালো উপযুক্ত সিদ্ধান্ত হবে। কিন্তু এরপরেও গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন এবং ওভারল্যাপ লেভেলের কিছু স্ট্রেংথ আছে যেগুলো যদি আমরা ধরতে পারি তাহলে ওখান থেকে পরবর্তী মার্কেট যখন রিভার্সাল হয়ে আসে ওখানে এসে সাপোর্ট লেভেলের মতো, রেজিস্ট্যান্স লেভেলের মতো আমরা ওখান থেকেও ট্রেড পাই, প্রফিট করতে পারি। বুঝতে পেরেছেন? মার্কেট একটা এভাবে উপরে যাচ্ছে, মার্কেটের নিয়ম হচ্ছে একটা ক্যান্ডেল শেষ হবে, যেখানে ক্লোজ হবে সেখান থেকে আরেকটা ক্যান্ডেল ওপেন হবে। কিন্তু কিছু কিছু সময় আমরা দেখতে পারি মার্কেট এরকম গ্যাপ দেয়, অর্থাৎ যেখান থেকে এটা ক্লোজ হয়েছে সেখান থেকে ওপেন হয় না, সেটা ওপেন হয় গিয়ে একটু উপরে। তো যখন কিছুটা উপরে গিয়ে ওপেন হয় তখন সেটাকে ট্রেডিং এর ভাষায় বলা হয় গ্যাপ আপ, অর্থাৎ উপরে যাওয়ার সময় সেটা লাফ দিয়ে কোনো একটা লেভেল থাকবে এখানে অবশ্যই, সেটা মোমেন্টামের লেভেল হতে পারে অথবা কোনো রেজিস্ট্যান্স লেভেল হতে পারে, সেটা গ্যাপ করে অর্থাৎ স্কিপ করে সেটা উপরে চলে যাবে। তো এই মুহূর্তে আমরা এখানে কি করি, এই আগের রেজিস্ট্যান্সটা কেটে দিই, কেটে দিয়ে পুরোটাই তো কাটা হয়ে গেল, আগের রেজিস্ট্যান্সটা কেটে দিয়ে এখানে আমরা একটা লেভেল ড্র করি, শুধু এতটুকু জায়গা, যতটুকু জায়গা এটা লাভ দিয়েছে, কে হবে এই এতটুকু জায়গা, এতটুকু জায়গা। তারপর মার্কেট দেখবেন এখান থেকে মুভ করে উপরে যায়, এভাবে উপরে যায়। পরবর্তীতে যখন মার্কেট এইখানে আসে, এইখানে আসার ফার্স্ট স্টেটটা আপনার উইন হওয়ার চান্স থাকে বেশি, অ্যাকুরেসি থাকে বেশি ফার্স্ট স্টেট, কারণ এটা নির্ভর করে যে গ্যাপ আপ দিয়ে মার্কেট কতটুকু উপরে গেছে, কতটুকু স্ট্যান্ড উপরে গেছে। এখন গ্যাপ আপ দিয়েছে, এটা পরবর্তী ক্যান্ডেল যদি হয়ে যায় আপনার এরকম ছোট হয়ে যায় পরবর্তী ক্যান্ডেল, তাহলে কিন্তু ওটা এত বেশি কার্যকরী হবে না, তখন আপনার ওয়ান টাইমেই কাজটা করতে হবে। পকেট অপশনে এটার বেশি সুবিধা পাবেন, কারণ পকেট অপশনে সেফটি মার্জিনটা থাকে। বুঝতে পেরেছেন? মার্কেটটা যখন এখানে আসবে এভাবে ডাউনে, যখন এখানে আসবে তখন আপনি সেফটি মার্জিন ইউজ করে একটা আপের ট্রেড নিয়ে নিতে পারেন। মার্কেট দেখবেন এখানে ক্লোজ দিয়েছে, পরবর্তীতে আবার ডাউন আসতে পারে। যদি মার্কেট এখানে স্ট্রেংথ মুভমেন্ট হয় বড়, সেক্ষেত্রে এখান থেকে আবার অ্যাঙ্গালফিং তৈরি হতে পারে, হ্যামার তৈরি হয়ে আবার উপরে যেতে পারে, অর্থাৎ হায়ার লো তৈরি করতে পারে মার্কেট যদি এভাবে যায়, এই যে এই জায়গাটা তখন হয়ে যাবে এরকম, মার্কেট এখানে হায়ার লো তৈরি করে আবার মার্কেট এখান থেকে উপরে যেতে পারে। এটা নির্ভর করবে আগের যে ক্যান্ডেলগুলো গিয়েছে সেটার স্ট্রেংথের উপর, সেটা কি মোমেন্টাম ক্রিয়েট করে গেছে কিনা, বড় কোনো ক্যান্ডেল তৈরি করে গেছে কিনা। যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে, মার্কেটটা একটা স্কিপ দিয়ে উপরে গেছে, কিন্তু গিয়ে মার্কেটের যে মোমেন্টামটা লুজ হয়ে গেছে, সেখানে সেলার এন্ট্রি হয়েছে অনেক বড়োভাবে, তখন মনে করতে হবে যে এই লেভেলে আমাকে 1 মিনিট 2 মিনিট 3 মিনিটের ট্রেড নেওয়া যাবে না, এখানে আমাকে ওই সেফটি মার্জিন ইউজ করে কিছু সেকেন্ড আগে ট্রেড নিতে হবে, তাহলে আমি ভালো এখানে রেজাল্ট পাবো। বুঝতে পেরেছেন? এভাবে যখন লাভ দিয়ে মার্কেট এভাবে চলে যায় তখন এই জায়গায় আমরা ড্র করে বসে থাকবো। যদি মার্কেট আরও বেশি উপরে যায়, এভাবে আরও বেশি উপরে যায়, তখন যখন এখানে আসবে তখন আমরা সেফটি মার্জিন ইউজ করে প্রথম ট্রেডটা নিব। দেখবেন যে এইখানে এই লেভেলের উপরে গিয়ে ক্লোজ করবে, এটা উইক থাকবে লম্বা, কিন্তু আপনার ট্রেড হবে এখানে, এন্ট্রিটা হবে এখানে, তখন আপনি ভালো প্রফিট করতে পারবেন। বুঝতে পেরেছেন? আমরা যদি এখানে যাই তখন দেখবো যেটা হচ্ছে গ্যাপ আপ।